আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। কয়েকদিন আগে আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, এক ব্যক্তির সাথে দেখা। সে 15-20 বছর ধরে কোর্টে আদালতে জমি জমা নিয়ে কেস করতে করতে আজকে সে নিঃস্ব। তো এই নিঃস্ব ব্যক্তি আজ থেকে 20 বছর আগে আমার কাছে আমার চেম্বারে আসছিল, সাথে অনেক লোকজন ছিল, তাদের কিছু কাগজপত্র নিয়ে আসছিল, আমারে দেখাইছিল। তো আমি সেই কাগজপত্র পর্যালোচনা করে যা বুঝলাম, তাতে এনাদের জমির ওই কাগজের জমির অধিকার 100% সঠিক না। যাদের সাথে বিভেদ আছে তাদের ইয়াটা বেশি, পাওয়ার অধিকারটা বেশি। তো আমি তাদের বললাম, দেখেন, এই কাগজ অনুযায়ী আপনারা এই জমি পাইতে কষ্ট হবে, না পাওয়ার সম্ভাবনা বেশি, অনেক আপনার দৌড়ঝাঁপ করতে হবে। সেই দৌড়ঝাঁপ করতে যে কাঠখড় পড়বে তার মূল্য অনেক। আপনি এই বাদ দেন, ওনার সাথে মিউচুয়াল করেন, তারে কিছু টাকা দিতে বলেন যে ভাই তুমি জমি নাও, আমার কিছু টাকা দাও, এভাবে মিউচুয়াল করলে হবে। তা ওই লোকগুলার ভিতরে একজন লোক উনি সেই ক্যাচ করে উঠলো, হ্যাঁ আমরা দেখে নেবো, আমরা জমি পাবো, অমুক বলছে। আমি কই অমুক বললে কাজ হবে, কাগজে আপনারা দুর্বল, আপনি যা দাম পান দিয়ে দেন। তা সেই তেজ জ্বালা লোক, রকচটা লোক, সেগুলো না আমরা আদালতে যাব। তা আমি কই ঠিক আছে যান। তো ওই ব্যক্তিরা যদি ওই তাদের আত্মীয় ওই রকচটার বিশ্বাস না করতো, আমার কথা বিশ্বাস করতো, কিছু টাকা পাইতো, এবং এই যে 22-20 বছরের যে আদালতে দৌড়ঝাঁপ, এর যে টাকা, অগণিত টাকা, এই টাকাটা ব্যয় হইতো না, আজকে ওরা সচ্ছল থাকতো। কিন্তু ওই যে রকচটা লোকের সিদ্ধান্তে ওনারা মামলা ঠুকে দিল। সেই মামলা এখনও সমাধান হয় নাই। আদালতে এরা এক আদালত থেকে হলে উচ্চ আদালতে যায়, নিম্ন আদালতের রায় মানে না, উচ্চ আদালতে যায়, এইভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে, সমাধান হচ্ছে না। এখন এরা একেবারে ফতুর। আমার মনে হয় এরা আর কেস চালাইতে পারবে না, যা বুঝলাম চেহারা থেকে। এখন জমিও যাবে, আর এই দীর্ঘদিনের কষ্ট যাবে, আর দীর্ঘদিনের টাকা পয়সাও গেছে। তাহলে আমও গেল, সালাও গেল, সব গেল। এই জন্য আজকের গল্পে দুটো শিক্ষা। এক হলো রকচটা লোকের সাথে কোথাও যাবেন না, তার কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ওই রকচটা ব্যাটার কথা না শুনে যদি আমার কথা শুনতো, আজকে ওরা সফল হইতো, টাকাও পাইতো, ঝামেলাও থাকতো না, নিশ্চিন্তে জীবনযাপন করতো, উন্নতি করতো। আর দ্বিতীয় কথা হলো, কোনো আদালতে না যায় যদি সমাধান করা যায়, সেইটাই সবচেয়ে ভালো। গ্রাম্য সালিশে যদি সমস্যার সমাধান হইতো, সেটা মাইনে নিত, তাহলে লাভবান হইতো। আমার কথাটাই গ্রাম্য আদালত সালিশির মতন। আমি বললাম যে আপনারা মিউচুয়াল করেন, যা দেয় নিয়ে নেন। শুনলো না, শুনলো এই রকচটার কথা, পরিণতি আজকের এই অবস্থা।